গঙ্গার পাড়ের এদিকটায় বসলে মাঝে মধ্যে শুশুক দেখা যায়, আর দেখা যায় জাহাজ। ছোট বড় নানা রকম জাহাজ ভোঁ দিয়ে চলে যায় খিদিরপুরের দিকে। বাবার একটা পুরনো দিনের সাইকেল আছে, বড় আর ভারী। আমি ওটার হাফ প্যাডেল করতে পারি, তবে আমার দাদা ফুল প্যাডেল করে। সেটার কেরিয়ারে বসে মাঝে মধ্যে দাদা আমাকে নিয়ে আসে গঙ্গার পাড়ে। মাঝে মধ্যে আনে, কারণ দাদা রোজ সময় পায় না, দাদার প্র্যাকটিস থাকে তো। দাদার ওই সাইকেলটা একদম পছন্দ নয়, বলে সাইকেলটা দেখলেই মনে হয় সত্যযুগে এসব চালিয়ে লোকজন বনবাসে যেত। একটা ভালো সাইকেল কিনে দাও না বাবা, সুন্দর দেখতে, লাইট। আমার বাবা গম্ভীর মানুষ। দাদার এই কথা শুনে শুধু বলে, নিজের জোরে কিনো, সব বাবা করে দেবে না। আমাদের ছোট্ট মফস্বল শহরে দাদার খুব নাম, হবেই তো। এখন মানে 1986 সালের রাজ্য মিটে 100 মিটারে দাদা ফার্স্ট হয়েছে। দাদা ছিপছিপে লম্বা, শ্যামলা গায়ের রং, ছোট করে কাটা চুল। লোকজন আড়ালে দাদাকে কার্ল লুইস বলে। দাদা এখন জোর প্র্যাকটিস করছে ন্যাশনালের জন্য। সবাই জানে সেখানেও কিছু না কিছু একটা করবে। এই বাটানগরের গর্ব আমার দাদা। আজ গঙ্গার পাড়ে বসে নেপালদার দোকান থেকে কিনে আনা আলু কাবলি আর ছোলা মাখা খেতে খেতে দাদা আমায় বলছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কিভাবে ওদের প্র্যাকটিস হয়। বলছিল কবে ওকে দিল্লি যেতে হবে, সিনথেটিক ট্র্যাকে প্র্যাকটিস না করলে স্পিড বাড়বে না। আর ঠিক তখনই উদ্ভ্রান্তের মতো এসে হাজির হলো নোটেদা। নোটেদা বা নটরাজ সমাজপতি আমাদের বাটানগরের সবচেয়ে বড় রেশন দোকানের মালিক মধু সমাজপতির একমাত্র ছেলে। মধু সমাজপতির যে শুধু রেশনের বড় দোকান আছে তা নয়, সঙ্গে বাংলা মদের কারবার, রাইস মিল আর ছোট্ট একটা জুতোর কারখানাও আছে। লোকে বলে মধুবাবুর এত টাকা যে বুড়ির ঘর করে পোড়ালেও শেষ হবে না। নোটেদার ব্যাপারটাই তাই অন্যরকম। সারাক্ষণ টেরিলিংয়ের জামা, মাখন জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, চুলে ক্রিম, চোখে বিদেশি ব্র্যান্ডের সানগ্লাস, আর জুতো সেই চেন দেয়া পয়েন্টেড টো, হাঁটলেই ঠ্যাক ঠ্যাক আওয়াজ হয়। মানে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না সব মিলিয়ে কি সাংঘাতিক ব্যাপার। নোটেদা হলো যাকে বলে বাটানগরের জিতেন্দ্র। কিন্তু সেই জিতেন্দ্র আজ এমন অবস্থা কেন? কারণটা নোটেদাই বলল, বর্ণালী। বাটানগর ছোট্ট কিন্তু খুব সুন্দর করে সাজানো একটা শহর। তার এক কোণে রেল স্টেশন আছে, নাম নঙ্গি। এই স্টেশনের সামনে থেকে যে রাস্তাটা সোজা গঙ্গা অবধি চলে গেছে তাকে বলে স্টেশন রোড। সুলতা স্টোর্স এই স্টেশন রোডের সবচেয়ে বড় কেক পেস্ট্রির দোকান। সুলতা স্টোর্সের কি সুন্দর কাঁচের দরজা, আর তাতে লাল নীল রং দিয়ে নাম লেখা। কাঁচের ভেতর শোকেস, তাতে থরে থরে সাজানো কত রকমের যে কেক পেস্ট্রি। কাঁচের এপার থেকে আমরা অবাক হয়ে তাকিয়ে থাকি। আমাদের মতো সাধারণ বাড়ির লোকজন এসব দোকানে খুব একটা ঢোকে না। কাছের বড় যে কারখানাটা আছে তার অফিসাররাই মূলত আসা যাওয়া করে এই দোকানে। আমাদের এই 10-12 বছর বয়সে মনে হয় সুলতা স্টোর্স বোধহয় স্বর্গের ডাক নাম। সুলতা স্টোর্সের মালিক মানে রাঙা জেঠুর মেয়ে হলো বর্ণালী। আমাদেরই মতো বয়সের কাছে বর্ণালীদি। দোহারা লম্বা ফর্সা বর্ণালীদির চোখ দুটো আকাশ জোড়া। কোকড়া চুল গালের পাশ থেকে সরিয়ে যখন সামান্য মাথা তুলে হাসে, কি ভয়ানক সুন্দর যে দুটো টোল পড়ে গালে, না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। মনে হয় নদীর ঘূর্ণি যেন যে কোনো সময় শুশুক লাফিয়ে উঠবে। মনে হয়
বাটানগরে বিকেল নেমে এলো। কত ছেলে যে বর্ণালীদির জন্য পাগল তা গুণে শেষ করা যাবে না। মাঝে মাঝে আমার মনে হয় বাটানগরে কি একটা আলাদা পাগলাগারদ তৈরি করতে হবে। আর আমার এই সদ্য বেড়ে ওঠার মুখে খুব গোপনে মনে হয়, যদি বর্ণালীদির চেয়ে বয়সে বড় হতাম। বর্ণালীদি সদ্য কলেজে ভর্তি হয়েছে। সকাল 9:33 ট্রেনে কলেজে যায়। আমরা শুনতাম সেই 8 বগির ট্রেনে নাকি গোটা বাটানগর উঠে পড়ে। এমনকি দাদার বন্ধু বিটুদা একবার তো বলেই ফেলেছিল, রেল কর্তৃপক্ষকে চিঠি লিখলে হয় না, 9:33 যেন 12 বগির ট্রেন চালায়। দাদা হেসে বলেছিল, সে নিশ্চয়ই চালাবে একদিন, তোরা যা শুরু করেছিস। কিন্তু এদিকে নোটেদা যে এসব শুরু করেছে সেটা আমরা ভাবিনি। আজ গঙ্গার পাড়ে বসে নোটেদার দিকে তাকিয়ে দাদা জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর? অমন চোখ মুখ কেন? বাড়ির সবাই ঠিক আছে তো? নোটেদা কোনো মতে বলল, বুলু, সুইসাইড করার 3টে সহজ পদ্ধতি আমাকে বলতে পারবি? মানে এমন পদ্ধতি যাতে ব্যথা লাগে না কিন্তু মরে যাওয়া যায়। ট্রেনে সব রকমের বই বিক্রি হয়, এটার বিষয়ে কোনো বই কেন বিক্রি হয় না রে? দাদা ঘাবড়ে গেল। কি হয়েছে বলবি তো? বললাম তো, বর্ণালী, এই দেখ। নোটেদা সামনে হাত পাতল। দেখলাম একটা চাবি। দাদা অবাক হয়ে তাকালো। বর্ণালীদের সঙ্গে এর সম্পর্ক কি? নোটেদা হাত তুলে দূরের দিকে তাকিয়ে বলল, ওই দেখ, আমার নতুন রেসিন সাইকেল বাবা আজ কিনে দিয়েছে। আমরা দেখলাম সাইকেলটা। একটু দূরে নদীর ধারে বাঁধের ওপর রাখা আছে। শীতের বিকেলের এই কমলা আলোয় মনে হলো সুন্দর একটা পরিযায়ী পাখি যেন, লাল, ছোট, অহংকারী। আমি দাদার দিকে তাকালাম। দেখলাম দাদা মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে সাইকেলটার দিকে। নোটেদা বলল, এটা চালিয়ে আজ আমি গিয়েছিলাম বর্ণালীকে লাভ লেটার দিতে। সেখানে মেয়েটা এমন একটা কথা বলল না। দেখলাম দাদা যেন শুনছেই না। এই শালা! নোটেদা হাত ধরে ঠেলল দাদাকে। কি বলছি শুনছিস? দাদা সাইকেলের থেকে চোখ না সরিয়ে বলল, কান তো খোলা আছে, বল। মেয়েটা কি বলে জানিস? বলে, আমার সঙ্গে রিলেশন দাও, তাহলে তো স্বয়ম্বরে নামতে হবে। ভাব একবার, যেসব মেয়েদের প্রচুর ছেলেরা পাত্তা দেয় তাদের খুব অহংকার হয়ে যায় জানিস। দাদা বলল, আমি কি করে জানবো? আমি কি আর এসব চক্করে থাকি? আর ডিমান্ড সাপ্লাইয়ের নিয়ম ধরলে তো অহংকারটা হওয়া স্বাভাবিক, তাই না? আরে বলে কি, সামনের বাটা স্পোর্টসে আমি যদি তোকে 100 মিটারে হারাই তাহলে নাকি ও রাজি হবে। দাদা এবার মুখ ঘুরিয়ে তাকালো নোটেদার দিকে। কি বললি? স্পোর্টসে তুই আমায় হারাবি? বারবার সেকেন্ড হোস, তাও 20 মিটার পিছিয়ে, সেখানে তুই হারাবি? তো তবেই ভাব। নোটেদা এবার মাটিতে বসে কপালে হাত দিল। জেনে বুঝে আমাকে কাটিয়ে দিল। জানে তো বাটা স্পোর্টসে 100 মিটার দৌড়ে ফার্স্ট প্রাইজ তোর বাঁধা, তাও এমন একটা শর্ত দিল। আমি মরে যাব, আমি মরে যাবই, দেখিস
আর উপায় নেই। দাদা আমার হাত থেকে আলু কাবলির পাতাটা নিয়ে বলল, কতবার আর মরবি? রেশমি, বাসব দত্তা, লিডিল, শ্রীময়ী, ইপসিতা, এদের বেলাতেও তো মরেছিলি, মনে নেই? নোটেদা মুখ তুলে নদী পেরিয়ে এগিয়ে যাওয়া মোটর বাইকটার দিকে তাকালো। এবার ফাইনাল, এবার মরবই, দেখিস যদি না। দাদা চট করে মুখ ঘুরিয়ে তাকালো নোটেদার দিকে। নোটেদা ছিঁচড়ে এগিয়ে এলো দাদার কাছে। তারপর দাদার হাঁটু ধরে বলল, তুই মানে ধর, রেসের সময় তোর মাসল ক্র্যাম্প করলো, আমি ফার্স্ট প্রাইজের 500 টাকা তোকে দেব, তার সঙ্গে আরও 500 দেব আমার তরফ থেকে। প্লিজ বুলু, রাজি হ ভাই, এই গরিব নোটের দিকে তাকিয়ে রাজি হয়ে যা ভাই, নয়তো 3টে সহজ পদ্ধতি বল। দাদা চোয়াল শক্ত করে তাকিয়ে রইল নোটেদার দিকে। বাটার 100 মিটার রেসটায় দাদা গত 5 বছর ফার্স্ট হয়ে আসছে, আর নোটেদা সেকেন্ড। দাদার কাছে এটা একটা পারাতুতো প্রেস্টিজের ব্যাপার। সেখানে নোটেদা এটা কি বলল? দাদা যদি এবার নোটেদাকে পেটায়? দাদা সময় নিল একটু, তারপর কেটে কেটে বলল, ওগুলো তো দিবি, সঙ্গে তোর ওই লাল সাইকেলটাও আমার চাই, রাজি? দাদার পায়ে সেই রেসের দিনই এমন ক্র্যাম্প ধরল যে দৌড়ে 20 মিটার গিয়েই বসে পড়ল মাঠে। আর কি, সহজেই জিতে গেল নোটেদা। সেদিন সন্ধেবেলাতেই লাল সাইকেল চলে এসেছিল আমাদের বাড়িতে। আর পরদিনই কালিকা মিষ্টান্ন ভাণ্ডারের পাশে বাল্টিদার রোল সেন্টারে দেখেছিলাম বর্ণালীদি আর নোটেদা দাঁড়িয়ে দাঁড়িয়ে রোল খাচ্ছে। দাদা রোজ লাল সাইকেলটা নিয়ম করে পরিষ্কার করত। যখন বাড়ি থাকতো না, আমার ওপর ভার দিয়ে যেত সাইকেলটা যত্ন নেবার। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে বর্ণালীদিও যেন আরও বেশি জড়িয়ে পড়ছিল নোটেদার সঙ্গে। কানাঘুষো শুনতাম নোটেদার বাবা মধু সমাজপতি নাকি পছন্দ করত না এসব। বর্ণালীদির বাবা মানে রাঙা জেঠুকে ডেকে একদিন সবার সামনে যা খুশি তাই বলেছিল ছেলে ধরতে মেয়ে ছেড়ে রেখেছেন। আমরা সবাই সেদিন দাঁড়িয়ে দেখেছিলাম সেই অপমান। তারপর একদিন তাঁতিয়ানা ব্যানার্জি বলে একটা মেয়ে এলো আমাদের বাটানগরে। ওর বাবা কারখানার বড় অফিসার, মা রাশিয়ান। তাঁতিয়ানার নীল চোখ, বাদামি চুল, সামান্য রোদেই গোলাপি হয়ে যায় গাল। তাঁতিয়ানার নাচ, গানের গলা আর সাদা গোলাপি স্কার্ট পরে ব্যাডমিন্টন খেলায় মজে গেল গোটা বাটানগর। আর এই গল্প শুরুর 2 বছরের মাথায় একদিন শীতের দিনে দাদার কাছে আবার এসে দাঁড়ালো নোটেদা। বলল, বুলু, সুইসাইড করার 3টে সহজ পদ্ধতি আমাকে বলতে পারবি? মানে এমন পদ্ধতি যাতে ব্যথা লাগে না কিন্তু মরে যাওয়া যায়। ট্রেনে সব রকমের বই বিক্রি হয়, এটার বিষয়ে কোনো বই বিক্রি হয় না কেন রে? তারপর 32 বছর কেটে গেছে। আমাদের সেই বাটানগর এখন অনেক বদলে গেছে। বান্টিদার রোলের দোকান এখন রেস্তোরাঁ। কালিকা মিষ্টান্ন ভাণ্ডারের আর একটা ব্রাঞ্চ খুলেছে। বেশিরভাগ ছেলেপুলে আর সাইকেল নয়, বাইক চড়ে ঘুরে বেড়ায় চারদিকে। শুধু গঙ্গার শুশুক আর সেই সুলতা স্টোর্স একই রয়ে গেছে। আমার দাদা এখন দিল্লিতে, নোটেদা চেন্নাই,
না, তাঁতিয়ানার সঙ্গে নোটেদার বিয়ে হয়নি। বয়ং বাবার দেখে দেওয়া মেয়ের সঙ্গে কোষ্ঠী মিলিয়ে বিয়ে করেছে। একটা ছেলে আছে, ইঞ্জিনিয়ারিং পড়ে। দেখতে দেখতে সব কিরকম পাল্টে গেল। সুলতা স্টোর্সের কাঁচের গায়ে এখন হাজার দাগ। সেই লাল নীল রং কবে উবে গেছে। চারদিকের বড় বড় দোকানের মাঝে কেমন যেন লাজুক আর মুখচোড়া হয়ে বেঁচে আছে কোনো মতে। না, রাঙা জেঠু আর নেই, মারা গিয়েছে বহুদিন আগে। বর্ণালীদি এখন একাই দোকান চালায়। বিয়ে করেনি বর্ণালীদি। নোটেদার দুঃখে কি? কে জানে, হতেও পারে, আবার নাও হতে পারে। সব কি আর এভাবে জানা যায়? এখন যাতায়াতের পথে আমি শুধু দেখি বর্ণালীদিকে। কোঁকড়া চুলে পাক ধরেছে, বড় বড় আকাশজোড়া সেই চোখ এখন ক্লান্ত। দোকানের ম্রিয়মাণ আলোয় কেমন যেন একা আর বিষণ্ণ লাগে বর্ণালীদিকে। কখনো মুখোমুখি হলে জিজ্ঞাসা করে, বুলু, ভালো আছিস? আমি মাথা নাড়াই। দেখি বর্ণালীদি হাসছে। গালে জেগে উঠেছে সেই টোল। বিকেল হয়ে আসছে বরানগরে। কিন্তু সেই সব সুসুখ, তারা কি হারিয়ে গিয়েছে? আমার মনে পড়ে যায় সেই লাল সাইকেলটার কথা। আমাদের বাড়ির পিছন দিকে ছোট্ট জায়গায় আজও দাঁড়িয়ে রয়েছে। ধুলো মলিন তার রং, আর কেউ যত্ন করে না তাকে। বর্ণালীদি দাঁড়িয়ে থাকে সুলতা স্টোর্সে, আর আমাদের বাড়ির পিছনে ছোট্ট জায়গাটায় দাঁড়িয়ে থাকে লাল সাইকেল। দুজনে আলাদা আলাদা, কিন্তু কোথায় যেন এক।